14 বছর পর্যন্ত গোমাতা। তাহলে গরুগুলো যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, জন্ম হবে, তাদের একটা সার্টিফিকেট করতে হবে না? হবে। গরু খাওয়া বন্ধ হয়ে গেল তো, কথা বলে না কেন? কসাইখানা গুলো বন্ধ হয়ে গেল, কুরবানি গুলো বন্ধ হয়ে গেল, কি না? গরু খাওয়া বন্ধ হয়ে গেল। শুধু গরু খাওয়া বন্ধ করলেও হবে না, গরুর কারখানাগুলোকে বন্ধ করতে হবে যেখানে জবাই হয়। এবং যারা বিক্রি করছে আমার হিন্দু ভাইরা, তাদের ঘরেও গরু বিক্রি করা বন্ধ করতে হবে। আর যে কটা হিন্দু ভাই আছে, আমি সকলকেই বলছি, জীবনে কেউ আর চামড়ার জুতো পরবেন না। কেন? গরুর চামড়া দিয়েই জুতো হয় না, হয় না। জীবনে কেউ বেল্ট পরবেন না। আর চামড়ার লেদারের কোনো ম্যানি ব্যাগ বা লেদারের কোনো হ্যান্ডব্যাগ বা লেদারের কোনো জ্যাকেট পরবেন না। কেন? ওগুলো গরুর চামড়া দিয়ে তৈরি হয়। এইটাকে নিয়েও রাজনীতি চলছে। কারণ এখানে গরু জবাই করে গোশত বিক্রি করলে 300, 350, 400 টাকা দাম। আর এইটাকে যদি জবাই করে যদি বাইরে পাঠানো হয়, বিদেশে পাঠানো হয়, এটা 2000 টাকা কিলো। কথা বোঝা যাচ্ছে? ভারতবর্ষে 10টা বড় বড় ওই গরুর কারখানার মালিক হচ্ছে 10টার মধ্যে 8টা হলো উড়া আর 2টো হলো আমরা। যেখানে এক্সপোর্ট ইম্পোর্ট করা হয়, যে এক্সপোর্ট করা হয়, যে কারখানাগুলো যে গোশত যে এক্সপোর্ট করা হয়, সেই কারখানার 1 নম্বর সেও উড়া, 2 নম্বর সেও উড়া, 3 নম্বর, 4 নম্বর, 5, 6, 7, 8 পর্যন্ত উড়া। 9 নম্বরটা আমাদের আর 10 নম্বরটা আমাদের। মানে এই যে 10টা বড় কারখানা, এর মধ্যে সব থেকে ছোট দুটো হলো আমাদের আর 8টা ওদের। অনেক ব্যাপার চলছে। আমিও চাইছি গরুটা বন্ধ করে দিই। কথা বোঝা যাচ্ছে না? দেখবে রাস্তাঘাটে যেমন কুকুর ঘুরছে, রাস্তাঘাটে বাজার গরু ঘুরবে, দেখবে এমন ঘুঁটবে। শুনলাম নাকি এই কদিনে নাকি 4-5 জনকে ঘুতিয়ে মেরে ফেলেছে। লাও আরে খাবা কোথায় গেলে? আমাদের গোশত খেলেই কি না খেলেই কি ঈমান চলে যাবে না? কথা বলে না, ঈমান চলে যাবে না। আমরা খাসি কুরবানি দেবো। কি কুরবানি দেবো? যে খাসি 800 টাকা দাম, ওই খাসি হবে 2500 টাকা। আর মুসলমান তো খাওয়া অভ্যেস আছে না, ধার করেও খাবে না। কথা বলো, এরা ধার করে জমি জায়গা বিক্রি করেও খাবে। 2500 টাকা, 5000 টাকা খাসির কিলো হয়, অন্তত 100 গ্রাম লিয়ায়, 250 লিয়ায়। আর তোমরা দেখে চলে যাবে। হোক না, মুরগির গোশত 1000 টাকা কিলো হয়ে যায়, হোক না। আমি চাইছি গ্যাসের দামটা 3000 টাকা, 4000, 5000 টাকা সিলিন্ডার হয়ে যায়। কথা বুঝতে পারছি না কি বলছি? চালের কিলো 700-800 টাকা হয়ে যায়, তেলের, সরষের তেল ও 1200 টাকা লিটার কিলো হয়ে যায়। যদি বলে ভাই জানে কেন? আমরা ভারতবর্ষে কত পার্সেন্ট? 30%। আমরা ক পার্সেন্ট জোরে বলে? আর ওনারা ক পার্সেন্ট? 70%। এমনি তো আমরা 30% মরে গেছি না, যাইনি? এমনি আমাদের হালত খারাপ, না কর্ম, না চাকরি, না কাজ, না শিল্প, কিছুতে আমরা এমনি মরে গেছি। আর আমাদের 30% কে সিধে করতে গিয়ে 70% এমনি সিধে হয়ে যাবে। এমনি সিধে হয়ে যাবে। হও না, চলো না। যদি জানতাম যে গ্যাসের দামটা আমাদের জন্য 1200 টাকা আর ওদের জন্য 300 টাকা, তাহলে মানা যেত। কথা বোঝা যাচ্ছে না? যদি জানতাম যে পেট্রোলটা আমাদের জন্য 140 টাকা, ওদের জন্য 105 টাকা, তাহলে মানা যেত। চলো না, অসুবিধা নেই।
আমরা 30% এমনি মরা, আমাদের এমনি টুকটাক করে চলবে। আমাদের 30% কে সিধে করতে গিয়ে তোমাদের 70% এমনি সিধে হয়ে যাবে। শুরু হয়ে গেছে, সব শুরু হয়ে গেছে। আমাদের এলাকায় যে হিন্দু ভাইয়েরা বলছে আমরা গরুগুলো কি করব, কারণ হিন্দু ভাইয়েরা গরু পোষে না, পোষে না। গরু পুষে 2, 3, 4, 5টা গরু বিক্রি করে, 2টো গরু বিক্রি করে মেয়ের বিয়ে দেয়, ছেলের বিয়ে দেয়, ঘর বাড়ি করে। আমাদের অসুবিধা নেই, খাবি না গরু। কুরবানি দিবি না, গরু দিবি না। আরে গরুতে 7টা নাম আছে, ছাগলে একটা নাম। একটা দিবি নাম, যে কুরবানি দিয়ারে সে একটা নাম দিয়ে দিবি। কুরবানির হক আদায় হবে না, হবে না? 40,000 টাকা গরু কিনে কুরবানি দিচ্ছি, সেটা আমার 6,000 টাকা, 8,000 টাকা, 5,000 টাকা খাসিতে কুরবানি দিয়ে দেবো। হক আদায় হয়ে যাবে, টাকাটা আমাদের দিয়েছে যাক না, হোক না, 2 বছর চলুক না, দেখি দেখি না, 2 বছর চলুক না, দেখবে ডাল ডাঁটা আর বই সাদা হয়ে যাবে, হোক না, অত চিন্তা করার দরকার নেই। ইস্যু পাইনে, ইস্যু জোরে বলো, পাইনের সামনে কুরবানি আছে, ওই ইস্যুতে কি করছে? লাপালাপি, চিল্লাচিল্লি, হুড়োহুড়ি করছে। কুরবানি মিটে যাবে, ইস্যুও কেটে যাবে। মাইকের আওয়াজ বন্ধ করে দিয়েছে, আজান আজান মাইকের আওয়াজ সাউন্ড কমিয়ে দিয়েছে। ওই আইনটা শুধু আমাদের জন্য, ওদের জন্য? ওদের জন্য ওই আইনটা, শুধু আমাদের জন্য নয় তো। ওদেরও যখন পুজো পার্বণ হবে, ওদেরও মাইকের আওয়াজ সোলো করতে হবে। যেই বাড়বে হ্যালো স্যার এরকম আওয়াজ, কথা বোঝা যাচ্ছে না? যায় রাস্তায় যদি নামাজ আমাদের বন্ধ হয়ে যায়, তাহলে আমার হিন্দু ভাইদের পুজো রাস্তায়, জোরে বলো, হবে না। কারণ সির্ফ সপ্তাহে জুম্মার দিনটা আমাদের মসজিদে নামাজের লোক সংখ্যা দিনের পর দিন বাড়ছে। জায়গা না ধরার জন্য রাস্তায় সব মসজিদে নয়, 101টা কি 2টো মসজিদ, কথা বোঝা যাচ্ছে না? 101টা কি 2টো মসজিদের নামাজটা রাস্তায় হয়, আর তোমাদের 190টা পুজো পার্বণ রাস্তায় হয়। তোমাদের এটাও সচেতন হওয়া উচিত যে আমাদের জলসা জুলুস হয়, ঈদ হয়, কুরবানি হয়, আরো যে আমাদের অনুষ্ঠানগুলো হয়, আমার রাস্তার লোকের কাছে পয়সা না নিয়ে নিজের ট্যাকের পয়সাই করি, কথা বোঝা যাচ্ছে না? আর আপনাদের যে পুজোগুলো হয়, রাস্তায় গাড়ি আটকে লোকের কাছে জোর জবরদস্তি করে, জোর জবরদস্তি করে, মারধর, পিটাপিটি, গালাগালি করে, লোকের কাছে জোর করে টাকা আদায় করে আপনাদের পুজো পার্বণ হয়। আপনাদের লজ্জা করে না? কই আমাদের মসজিদে আপনাদের টাকা নিই নি আমরা? নি নাকি? কথা বলেন, নি নাকি? কই আমাদের জলসায় তো আপনাদের টাকা আমরা নিই নি, আমাদের ঈদগাহে তো আপনাদের টাকা নিই নি আমরা, আমাদের মাদ্রাসায় তো আপনাদের টাকা নিই নি আমরা, কেন আমাদের মসজিদে আপনাদের টাকা চলবে না? আর আপনার টাকা দিয়ে মসজিদেও করে, মসজিদ নামাজ, জোরে বলো, নামাজ হবে না। তাহলে আপনারা আমাদের কাছ থেকে জোর করে কেন টাকা আদায় করে আপনারা পুজো পার্বণ করেন? নিজের পয়সায় পুজো পার্বণ করবেন। সব যখন কাটাকাটি হচ্ছে, জোরে বলো, এটাও তাহলে কাটাকাটি হোক। একদম ওপেন বলছি, কোন চাঁদা পয়সা টাকা রাস্তায় আপনারা ধরে গায়ে ধরে আটকে আদায় করে আপনাদের পুজো পার্বণ করবেন। আমাদের টাকা আপনারা নেবেন না, কেন নেন আপনারা আমাদের টাকা? সব পুরা পাবে সরকারি যা অনুদান, সব পুরা পাবে, মুসলমানরা পাবে না। তাহলে মুসলমানরা ট্যাক্স দেবে না,
কথা বোঝা যাচ্ছে? তাহলে মুসলমান ট্যাক্স দেবেন, আপনার ট্যাক্স দেন, আপনাদের দেন, আমরা ট্যাক্স দেব না, আমাদের দরকার নেই, সাহায্য দরকার নেই, কারো দয়ার দরকার নেই। আমরা গা কতটা আছে, শরীর আছে, আমরা খেতে খেতে পারবো না, পারবো না, জোরে বল পারবো। দেখতে পাওনি আমার হিন্দু ভাইয়েরা সব প্রতিবাদ শুরু করে দিয়েছে। রমজান মাসে এক মাস মিষ্টির দোকানগুলো সামনে যাবে খুলে, হ্যাঁ দোকানদারকে দেখলে কান্না পাবে, মাল বিক্রি জোরে বলো হয় না, দোকানদারকে পেলে দেখলে কান্না পাবে। আবার যেই চাঁদ রাত হয়ে গেল, দোকানদার আগে যেমন ছিল তেমন হয়ে গেল। আমি মোবাইলে দেখছিলাম কে পোস্ট করেছে আমি জানি না, আমি ওই পোস্টটা পক্ষপাতীয় নয়, তারপরেও বলবো, লিখেছে দেখলাম, মুসলমান না মুসলমানদের দোকানে মাল কিনবে, যেমন হিন্দুরা হিন্দুদের দোকানে মাল কিনছে, মুসলমানরা মুসলমানদের দোকানে মাল কিনে, মুসলমানরা কেউ হিন্দু দোকানে মাল কিনবে না। দেখি মোবাইলে পোস্ট করে, আমি পক্ষপাতী নয়। এখনো জানবে পশ্চিম বাংলায় সেই নজরুলের কথা মনে আছে, মোরা একদিনকে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ, মনে আছে না? না এখনো পশ্চিম বাংলায় আছে, নষ্ট হয়নি। আরে হয়নি বলেই তো মুসলমানদের জলসায় মাইকে দেবে, শম্ভু দেবে, মুসলমানদের জলসায় প্যান্ডেল কে দেবে, হরিপদ মান্না দেবে, কথা বোঝা যাচ্ছে? হরিপদ মান্না দেবে, মুসলমানদের জলসায় লাইটিং দেবে কে, মহাদেব দেবে। এখনো আছে না? না জোরে বলে, এটা এখনো আছে। যত নাড়ানাড়ি করবে তত পানি, জোরে বলো, ঘোলা পানি বেরোবে, ঘোলা পানি বেরোবে। হ্যাঁ সিল করেছে 14 বছরের গরু হলে জবাই করা যাবে, না হলে জোরে বলো যাবে না। তাহলে মানুষ যখন জন্মগ্রহণ করে তাদের জন্ম সার্টিফিকেট আছে না নাই? কথা বলে, বাপের নাম, মায়ের নাম, গ্রামের নাম আছে না নাই? তাহলে গরুগুলো যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, জন্ম হবে, তোদের তাদের একটা সার্টিফিকেট করতে হবে না? হবে, সার্টিফিকেট করো। তাহলে কোনটা 14 বছর, কোনটা 16 বছর, কোনটা 8 বছর জন্ম কি করে? আর আমি তো দেখলাম গরু নাকি বাঁচে 8 থেকে 10 থেকে 12 বছর বাঁচে, 14 বছরের গরু পাবো? কথা বুঝতে পারেন না? হ্যাঁ, আমি সরকারের কাছে অনুরোধ করব, প্রত্যেকটা ব্লকে ব্লকে, প্রত্যেকটা থানায় থানায় একটা করে সরকারি ভাবে পিলখানা তৈরি করা হোক। কথা বোঝা যাচ্ছে না? প্রত্যেকটা ব্লকে ব্লকে, থানায় থানায় পশু চিকিৎসক, ডাক্তারের ব্যবস্থা করা হোক, ওইখান থেকে সার্টিফিকেটের ব্যবস্থা করা হোক। আমার কথা বোঝা যাচ্ছে? ওইখানে সরকারি ভাবে জবাইয়ের ব্যবস্থা করা হোক, আমরা সেখান থেকেই নেব। সব যেমন হচ্ছে এটাও হোক, কিচ্ছু নয় বাপ। এসব আমাদের ঘরে হ্যারেজমেন্ট করার ধান্দা, আমাদের ঘরে বিপাকে ফেলা ধান্দা, আমাদের ঘরে সমাজে ছোট করা ধান্দা। আজ রাস্তায় বেরো, রাস্তায় বেরো, মাথায় টুপি দিয়ে গেলে টিটকিরি মারা হচ্ছে, দাঁড়িয়ে রাখলেও টিটকিরি মারা হচ্ছে না? হয় না? বলো, তাহলে দাঁড়িয়ে রাখলে টিটকিরি মারছো, তাহলে দাঁড়িয়ে তো মোদিরা আছে, আগে মোদিকে দেখে টিটকিরি মারো। কথা বোঝা যাচ্ছে না কি বলছি? নামাজ পড়লে টিটকিরি মারা হচ্ছে। আমাদের রামকৃষ্ণ তো 5 ওয়াক্ত নামাজ পড়তো, তার দিকে টিটকিরি মারো। অনেক কথা আছে, করছি অনেক ব্যাপার আছে, অনেক কথা আছে বাপ। তোমরা একটু সাবধানে চলবে, রাতে বেলা রাস্তাঘাটে বেশি গিয়ে হুড়োহুড়ি করিস না, নিজের আয়ত্তের বাইরে যাবি না। আরে বাবা, সবে তো এই যে নতুন সরকারটা হয়েছে, আমরা আশা করেছিলাম নতুন সরকার হবে, কর্মের কথা বলবে, কাজের কথা বলবে। আমার কথা বোঝা যাচ্ছে না? সমাজ কি করে উন্নয়ন হবে, গ্রাম কি করে উন্নয়ন, রাস্তাঘাট কথা বলবে। ইতিহাসে এসে পুরো সব বাদ দিয়ে গরু নিয়ে পড়েছে। কি নিয়ে পড়েছে? গরু নিয়ে পড়েছে। কারণ গো মাতা,
গোমাতা যদি হয়, আমার কথা বোঝা যাচ্ছে? 14 বছর পর্যন্ত গোমাতা, 14 বছর কেটে গেলে কি গোমাতা বন্ধ হয়ে গেল? আরে জবাই করতে হচ্ছে কত বছর বয়সে? জবাই করতে হচ্ছে কত বছর বয়সে? 14 বছর বয়সে। তাহলে 14 বছর পর্যন্ত গোমাতা, তারপরে সে আর গোমাতা নেই তো জবাই করে দাও। এটা আবার কি টাইপের মারে বাবা? আরে মা তো মাই হয়, 10 বছরেও মা, 2 বছরেও মা, 40 বছরেও মা, মৃত্যু পর্যন্ত মা, 14 বছর পর্যন্ত গোমাতা, তারপর জবাই করে দাও ঘরে। তারা মানে বুড়ো হয়ে গেলে বৃদ্ধাশ্রমে দিয়েছো? কথা বুঝতে পারছেন কি বলছি? বুড়ো হয়ে গেলে বৃদ্ধাশ্রমে দিয়েছো, নিজের মাটাকে বুড়ো হয়ে গেলে বৃদ্ধাশ্রমে দিয়ে এসেছি, আর এই মাটাকে বিয়ে হয়ে বুড়ো হয়ে গেলে জবাই করে খেয়ে ভালো। আইন যদি হয় সমান একটা গরু জবাই যদি বলো হবে না, আমরা বলছিল আমরা খাবো না, আমরা খাবো না। আরে আমরা না খেলে ওই গরুটা এখন ক টাকা কিলো বিক্রি হচ্ছে? 400 450, 25 40 টাকায় দেওয়ার কেউ লোক থাকবে না। কথা বুঝতে পারছি? নেবে না তো, রাস্তাঘাটে ঘুরবে, তোর ফসল নষ্ট করবে, রাস্তাঘাট নোংরা, আমার কথা বোঝা যাচ্ছে না? নোংরা করবে। আর খাসিটা হোক না 6000 টাকা কিলো, 10,000 টাকা হয়ে যায়, দেখি না? সব একটা অন্য প্ল্যান চলছে। গোমাতা বলছে, আর সেই গরুর চামড়ার জুতো করে পায়ে পড়ছে। হ্যাঁ, মায়ের চামড়ার জুতো পায়ে পড়ছে, এটা মানা যায়? আমি অনুরোধ করব প্রশাসনের কাছে, ফুল বন্ধ করে দাও। যত চামড়ার কারখানা আছে সব বলো সব বন্ধ করে দাও, জবাই বন্ধ করে দাও, কুরবানি বন্ধ করে দাও। 14 বছর নয়, ফুল বলো ফুল বন্ধ, পুরো 14 15 18 12 13 10 12 নয়, ফুল বন্ধ করে দাও। এবং বাইরে কোন চামড়া ইন্ডিয়ায় ঢুকতে দেওয়া ওটাও বন্ধ করে দাও, এবং এখান থেকে কোন চামড়া বাইরে যাওয়া ওইটাও বন্ধ করে দাও। শুধু মুসলমানদের বিপাকে শুনে রেখে দেন, আজ বলে না, দুনিয়া শুরু থেকে যত মুসলমানদের ঘরে বিপাকে ফেলার চেষ্টা করা হয়েছে, দিনের পর দিন মুসলমানদের সম্মান বেড়ে মুসলমানরাই তো জয়ী হয়েছে। আরো জোরে হবে না? আরো জোরে বলবে না?